দেখুন, আমরা সবাই চাই যে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের ফ্রেশ লাগুক, কিন্তু যদি রাত্রেবেলা ৮ ঘন্টা ঘুমানোর পরও ঘুম থেকে ওঠার পর আপনার শরীরে ভারী ভারী ভাব, শরীরে এনার্জি নেই, মেজাজটা খিটখিটে হয়ে রয়েছে, তাহলে বুঝবেন আপনার শরীরে কিছু তো একটা প্রবলেম হচ্ছে। তবে চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দীর্ঘস্থায়ী শারীরিক দুর্বলতার যে সমস্যা তার কারণ খুঁজে বের করতে সাহায্য করব। আর শুধু কারণ নয়, এর সঙ্গে কি সমাধান আপনাদের জন্য রয়েছে, বিশেষ করে আপনার রান্নাঘরেই পাবেন আপনি, এবং সেটাও মাত্র 7 দিনের একটা রুটিনের মাধ্যম দিয়ে এই ক্লান্তিকে দূর করতে পারবেন এবং দিনভর আপনার ফুরফুরে মেজাজ থাকবে। তাই আর একটি মুহূর্ত মিস না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। একজন পেশেন্ট এসেছিলেন, যে মহিলা, পেশায় একজন শিক্ষিকা। তিনি প্রায় প্রতিদিনই সকালবেলা ফোন করে জানাতেন যে ডাক্তারবাবু, আমার কিন্তু ক্লাস নেওয়ার যে এনার্জি বা ইচ্ছে সেটা ধীরে ধীরে যেন চলে যাচ্ছে, এবং বাচ্চার সামান্য একটা টিফিন সকালের বানাতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি, অথচ আমার তো সকালে ঘুম থেকে উঠে এনার্জি অনেক বেশি থাকা উচিত। তো ওনার এই সমস্যাটাই হয়তো ঠিক আপনাদের অনেকের মধ্যেই রয়েছে। শুধু দুর্বলতা নয়, তার সঙ্গে কিছু থাকে, যেমন অল্পেতেই ঠান্ডা লেগে যাওয়া, চুল পড়ে যাওয়া, সহজে জিনিসপত্র ভুলে যাচ্ছেন। এই সমস্ত লক্ষণগুলো কি আপনি অনুভব করেন? আমাদের সমাজে অনেকেই এই প্রবলেমটাকে বয়স হচ্ছে বলে কিন্তু অ্যাভয়েড করেন বা অতটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু শরীর যদি আপনার ক্লান্তি বা দুর্বলতার বার্তা দিচ্ছে তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন। তখন বুঝবেন ভেতরে কোথাও না কোথাও পুষ্টির অভাব হচ্ছে, এবং বলা যেতে পারে আপনার শরীর একটা নীরবে বিদ্রোহ ঘোষণা করেছে আপনার প্রতি। এখন আসি মূল কথায়, যে কি কি কারণে এই পুষ্টির অভাব বা ঘাটতি হতে পারে এবং এর পিছনে শক্তি কমে যাচ্ছে আপনার, সেটা জানা খুবই জরুরি। এই দুর্বলতার কারণগুলো কিন্তু অত্যন্ত সাধারণ। 1 নম্বর হচ্ছে ভিটামিন এবং মিনারেলের অভাব। আমাদের শরীরের ব্যাটারিকে চার্জ করার জন্য 3টি প্রধান জিনিস খুবই গুরুত্বপূর্ণ: আয়রন, ভিটামিন ডি এবং ভিটামিন বি12। এই 3টির যদি ঘাটতি হয় তাহলে রক্ত সঞ্চালনে বাধা আছে। আপনার যদি দেখেন যে প্রায় মাথা ঘোরা, বুক ধড়ফড়, দুর্বলতা বোধ রয়েছে, তাহলে ধরে নিতে পারেন হয়তো আপনার শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে। তাই আজ দুপুর থেকেই আপনার খাবারের তালিকাতে 1 বাটি পালং শাককে অবশ্যই অ্যাড করে নিন, অথবা একটা সিদ্ধ ডিমকে আপনার খাদ্য তালিকাতে যোগ করুন। দ্বিতীয়ত হচ্ছে খারাপ ঘুমের অভ্যাস। আপনি হয়তো টাইম ক্যালকুলেট করে দেখছেন যে ঘুম আপনি 8 ঘন্টাই ঘুমোচ্ছেন, অর্থাৎ বিছানাতে শুয়ে আছেন কিন্তু আপনি 8 ঘন্টা, তারপরে হয়তো আপনি 1 ঘন্টা মোবাইল ঘাটে সময় নষ্ট করছেন, এবং খেয়াল করলে দেখবেন বর্তমান সময়ে এটা কিন্তু সবাই করে থাকেন। ঘুমের আগে মোবাইলের যে ব্লু লাইট রয়েছে সেটা আপনার মস্তিষ্কের মেলাটোনিন হরমোনের যে উৎপাদন ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। এই মেলাটোনিন হরমোনই কিন্তু গভীর ঘুমের চাবিকাঠি। ফলে ঘুম তো হচ্ছে আপনার, কিন্তু শরীরের যে রিস্টার্ট হওয়ার ব্যাপার সেটা কিন্তু আর হয় না। সুতরাং ভালো ঘুমের জন্য ঘুমোতে যাওয়ার ঠিক 30 মিনিট আগে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে আপনাকে বন্ধ করতে হবে। এক্ষেত্রে আপনি বই পড়তে পারেন, একটু ধ্যান করতে পারেন, তাতে ঘুম আরও ভালো হবে। তৃতীয় যে কারণ সেটা হলো লুকোনো স্ট্রেস, বা আপনি হয়তো বুঝতেই পাচ্ছেন না এরকম কোনো চিন্তা দুশ্চিন্তার মধ্যে আছে। বিশেষ করে আপনার অফিসে কাজের ডেডলাইন, বাড়ির সমস্যা বা বিভিন্ন রকমের যে স্ট্রেস, সেগুলো আপনার রক্তে কর্টিসলের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। কর্টিসলের মাত্রা যখনই আপনার শরীরে বেশি হবে তখনই শরীরের যে সমস্ত ফাংশনগুলো রয়েছে সেগুলো একটু বেশি বেশি করে কাজ করতে থাকে, যার ফলে আপনি খুব সহজে এনার্জি লস করবেন। তাই স্ট্রেস কমানোর জন্য প্রত্যেক দিন বিকেলবেলা বা সন্ধ্যের সময় 15 মিনিট প্রকৃতিতে হাঁটাহাঁটি করুন, অথবা ছাদে যেতে পারেন বা একটু ঘুরে বেড়ান বাইরে। এই 15 মিনিটই কিন্তু দেখবেন আপনার মানসিক শক্তিকে আবার আগের জায়গায় ফেরত আনছে। আরেকটা ছোট্ট ফ্যাক্টর রয়েছে, যে অনেকেই ভাবেন অনেক সময় কাজের জন্য কফি পান করেন বা চা খান, কিন্তু কফি আপনাকে সাময়িক শক্তি দিলেও কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনার শরীরের মধ্যে দুর্বলতা নিয়ে আসে, ক্লান্তি আরও বাড়িয়ে দেয়। তাই দিনে 1 কাপের বেশি কফি খাবেন না। আমরা এখন জানবো যে কখন এই দুর্বলতাকে আপনার একদমই অ্যাভয়েড করা উচিত না বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি দেখেন দুর্বলতার সঙ্গে আপনার গলা ফুলে যাচ্ছে, অত্যাধিক ঠান্ডা লাগছে, ঘন ঘন আপনার ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, হতে পারে আপনার এক্ষেত্রে থাইরয়েডের সমস্যাও, তাই অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরয়েডের পরীক্ষা করানো উচিত, কারণ থাইরয়েডের সমস্যা দুর্বলতার একটি অত্যন্ত বড় কারণ। দ্বিতীয়ত, যদি দুর্বলতার পাশাপাশি আপনার ঘন ঘন তৃষ্ণা, জল পিপাসা পায় বা খিদে লাগে বারবার, তাহলে কিন্তু সেটা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের জন্য কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ ঠিকঠাক নিতে পারে না, যার ফলে ক্লান্তি তৈরি হয়। মনে রাখবেন যে ঘরোয়া উপায় বা সমাধানগুলো 2 সপ্তাহ ইউজ করার পরও যদি আপনার সমস্যার উন্নতি না হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কিছু ব্লাড টেস্ট
টেস্ট অবশ্যই করতে হবে, যেরকম সিবিসি, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং থাইরয়েড। শরীরের দুর্বলতার জন্য কিন্তু এগুলো জানা অত্যন্ত জরুরি। এখন চলুন 7 দিনের সেই রুটিনে ফেরা যাক, যেটা আপনাদের মেনে চলতে হবে। মূলত 4টি টিপসের কথা বলবো, যেগুলো আপনার এই 7 দিনের রুটিনের জন্য মূল ভিত্তি হবে। 1 নম্বর হচ্ছে জলপানের গোল্ডেন রুলস। শুধু জল খেলেই হবে না, জলের সঙ্গে লেবু মেশান এবং তার সঙ্গে 1 চিমটে হিমালয়ান সল্ট বা পিঙ্ক সল্ট যেটা পাওয়া যায় সেটা মিশাতে পারেন। এটি আপনার শরীরের ইলেকট্রোলাইটসের ব্যালেন্সকে বজায় রাখবে, যা ডিহাইড্রেশনের জন্য যে ক্লান্তি আছে সেটাকে দূর করতে সাহায্য। দ্বিতীয় উপায় হলো এনার্জি বুস্টার প্রাতরাশ বা ব্রেকফাস্ট। সকালে খালি পেটে 5টি ভেজানো কাঠবাদাম খান। বাদামের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, যা আপনার পেশির যদি দুর্বলতা থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করবে, এবং এর সঙ্গে একটা করে কলা খেতে পারেন, যা আপনার দ্রুত এনার্জি তৈরি করে। তৃতীয় উপায় হলো পাওয়ার ন্যাপ কৌশল। দুপুরে বিশেষ করে যখন আপনার সব থেকে বেশি ক্লান্তি আসে, তখন মাত্র 15 মিনিটের জন্য একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন। অর্থাৎ আপনাকে ঘুমোতে হবে, কিন্তু সেটা 15 মিনিটের বেশি নয়। এর বেশি হলে কিন্তু গভীর ঘুমে আপনি চলে যেতে পারেন, এবং এই দুপুরের বেলা যদি গভীর ঘুমে গিয়ে আপনি ঘুম থেকে ওঠেন, তারপর আপনার আরও বেশি ক্লান্ত অনুভব করবে। চতুর্থ উপায় হলো সূর্য স্নান। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন সূর্য আপনার আকাশে রয়েছে এবং সূর্যের আলো শরীরে পড়ছে, সেটা মিনিমাম 15 থেকে 20 মিনিট গায়ে লাগান। এই রোদ আপনার শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করবে। ভিটামিন ডি শুধুমাত্র আপনার হাড়ের জন্য না, সরাসরি আপনার মস্তিষ্কের কোষগুলোকে শক্তিশালী বানাবে, ফলে ক্লান্তি কম হবে। কিন্তু এই যে 4টে টিপসের কথা বললাম, এগুলো কিভাবে কাজ করে, বিজ্ঞান কি বলছে সেটাও জানাবো। কাঠবাদামে থাকা যে ম্যাগনেসিয়াম রয়েছে, আপনার শরীরের মধ্যে থাকা প্রায় 300টি এনজাইমকে অ্যাক্টিভেট করে। এর মধ্যে একটি হলো এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এটিপি হলো আমাদের কোষের মূল শক্তি বা চালিকা শক্তি। ম্যাগনেসিয়াম কম হলে এটিপি কম হবে এবং ক্লান্তি আসে। দ্বিতীয় হচ্ছে, যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন না, তখন আপনার রক্তের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, ফলে আপনার হার্টকে রক্তকে পাম্প করতে আরও বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এর ফলে আপনি দুর্বলতা অনুভব করতে পারেন। লেবুর জল এই ঘনত্বটাকে কিন্তু পাতলা করতে সাহায্য করে এবং হার্টের উপরে চাপকে কমায়। তৃতীয়ত, যখন ঘুমের ব্যাপারটা আসছে, যে আপনি যদি সঠিকভাবে ঘুমন, একদম প্রপারলি ঘুমটা আপনার হয়, তাহলে মস্তিষ্ক 4টি গভীর ঘুমের চক্র সম্পূর্ণ করতে পারে, এবং এই 4টি চক্র সম্পূর্ণ হলেই তবেই আপনার শরীর ঘুমের মধ্যে হিল হয় বা রিপেয়ারের প্রসেসটা সঠিকভাবে চলে। বিশেষ করে আপনার পেশি, স্নায়ুতন্ত্রগুলোকে কিন্তু রিপেয়ার করে, এবং মাঝরাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে এই চক্রটা সম্পূর্ণ হতে পারে না এবং রিপেয়ারের যে ব্যাপার সেটাও কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। এবারে রাতে তাড়াতাড়ি ঘুম আসার জন্য একটি কৌশল আপনি অবলম্বন করতে পারেন, সেটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। 4, 7, 8 এইটি একটি কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাসটাকে ধরে রাখুন এবং 8 সেকেন্ড ধরে শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়তে থাকুন। এটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে এবং আপনার ঘুম আরো তাড়াতাড়ি আসবে। এবারে ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখে ফেলেছেন, তাদের জন্য আমার বোনাস বা গোল্ডেন টিপস থাকবে। সেই 2টি সেরা বোনাস টিপসের মধ্যে একটি হলো গোল্ডেন মিল্কের গোপন রেসিপি। শুধু হলুদ নয়, রাত্রে আপনাকে দুধের সঙ্গে 1 চিমটে গোলমরিচের গুঁড়ো মেশাতে হবে। গোলমরিচের মধ্যে থাকা পিপারিন হলুদের যে কার্যকারিতা রয়েছে সেটাকে 20 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, এবং এটা আপনার শরীরের ব্যথা, দুর্বলতা, ক্লান্তিকে কমাতে অবিশ্বাস্যভাবে একটা কাজ করে। দ্বিতীয় বোনাস টিপস হলো, সেটা হলো যোগব্যায়াম বলতে পারেন। যখন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন বা ক্লান্তি আসছে, তখন চেয়ারে যদি কাজ করে থাকেন বা কোথাও বসে কাজ করছেন, তাহলে উঠে দাঁড়ান। আপনার ঘাড় এবং মাথাকে 5 বার ঘড়ির কাঁটার দিকে এবং 5 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। এটি আপনার মস্তিষ্কে দ্রুত রক্ত সরবরাহ তৈরি করে, যা আপনার মনোযোগ, ফোকাস সিস্টেমকে বাড়াবে এবং ইনস্ট্যান্টলি আপনার ক্লান্তি দূর হবে। শারীরিক দুর্বলতা কোনো স্থায়ী রোগ না, এটি একটি সংকেত বলতে পারেন যে আপনার জীবনযাত্রা বা আপনি যেভাবে লাইফস্টাইল ডিল করছেন তার মধ্যে কিছু ভুল রয়েছে বা কিছু সমস্যা রয়েছে। তবে বিশ্বাস করুন, আপনি হয়তো পারবেন এই জিনিসটার থেকে ওভারকাম করতে নিজেকে। তাহলে আজ আমরা শিখলাম লেবুর জল, কাঠবাদাম, 15 মিনিটের পাওয়ার ন্যাপ, আর রাতে গোলমরিচের সঙ্গে দুধ এবং হলুদের গুঁড়ো মেশানো একটি উপকরণ। এগুলোই আপনার দুর্বলতা কমানোর আসল হাতিয়ার। আপনি আজ থেকে কোন টিপসটি প্রয়োগ করতে চলেছেন সেটি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং তার বেনিফিট কি পাচ্ছেন সেটাও জানাবেন। আপনার একটি ছোট পরিবর্তন হয়তো আরো 10 জনকে হেল্প করবে বা তাদেরকেও মোটিভেট করতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনাদের কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এইরকম আরও বিজ্ঞানসম্মত স্বাস্থ্য টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।